আসসালামু আলাইকুম। আজ আমরা টাইপ ৬ সফট কপি, অটোরান, প্রোগ্রাম ও ডিলিট নিয়ে আলোচনা করব। তো প্রথমেই সফটওয়্যার এর ডিজিটাল কপি কোথায় পাওয়া যায়, এটাই হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন। সো সফটওয়্যার আমরা অপশনগুলো একটু দেখব যে একটা সফটওয়্যারের ভেতরে ডিজিটাল কপিগুলো কোথায় পাওয়া যায়। রেডিওতে, ইন্টারনেটে, তারপর হচ্ছে টেলিভিশনে, কম্পিউটারে। সো সফটওয়্যার ডিজিটাল কপিগুলো সাধারণত আমরা ইন্টারনেটের মধ্যে পেয়ে থাকি। সো ইন্টারনেটে হবে অ্যান্সার। ওকে, পরবর্তী কোশ্চেন 118 নম্বর কোশ্চেন। 118 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? সফটওয়্যার ডিজিটাল কপি পাওয়া যায় কন্ট্রোল প্যানেলে, সিডি আকারে, ইন্টারনেটে। আচ্ছা, এটা হচ্ছে আর মানে আমাদের এই ডিজিটাল কপিগুলো সিডি আকারে পাই আর ইন্টারনেটে পেয়ে থাকি। 2 ও 3, অ্যান্সার হচ্ছে 3। পরবর্তী প্রশ্ন 119 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ডিজিটাল কপি অপর নাম কি? ডিজিটাল কপির অপর নাম হলো সফট কপি। পরবর্তী কোশ্চেন 120 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, সফট কপি কোথায় পাওয়া যায় না? তাহলে যেহেতু বলছে কোথায় পাওয়া যায় না, অপশনগুলো দেখবো সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, সবগুলোতেই পাওয়া যায় আর কি, যায় না হচ্ছে রেডিওতে। অ্যান্সার হচ্ছে রেডিও, ঘ। পরবর্তী প্রশ্ন 121 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, আমরা সফট কপি পেতে পারি র্যামে, পেন ড্রাইভ থেকে, ইন্টারনেট থেকে। পেন ড্রাইভ ও ইন্টারনেট থেকে। অ্যান্সার হচ্ছে 2 ও 3। পরবর্তী প্রশ্ন 122 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সফটওয়্যারের সফট কপি কিভাবে পাওয়া যায়? সিডি আকারে, ডিভিডি আকারে, পেন ড্রাইভ আকারে, সবগুলো। অ্যান্সার হচ্ছে সবগুলো। অ্যান্সার হচ্ছে ঘ। ওকে, 123 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রাম প্রথম চালু করতে হবে? অটোরান প্রোগ্রাম প্রথম চালু করতে। সো অ্যান্সার হবে অটোরান, খ। পরবর্তী প্রশ্ন দেখো 124 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, অটোরান প্রোগ্রাম কাজ হচ্ছে কি? অটোরান প্রোগ্রামের কাজ কি? সেটা হচ্ছে সক্রিয়ভাবে সিডি ডিভিডি রান করানো, তারপর সক্রিয়ভাবে কম্পিউটার কিছু জরুরি তথ্য সংরক্ষণ, তথ্য ডিলিট করা। অটোরান প্রোগ্রামের কাজ হচ্ছে সিডি ডিভিডি রান করানো। তাহলে অ্যান্সার হচ্ছে ক। পরবর্তী কোশ্চেন, অটোরান প্রোগ্রাম চালু হলে কোন বার্তা প্রদর্শিত হয়? আচ্ছা, আমরা অপশনগুলো দেখব। সেট আপ করার অনুমতি চায়, সেভ এর অনুমতি চায়, রিস্টার্ট করার বার্তা দেখায়, ইন্টারনেট চালুর অনুমতি চায়। সেট আপের অনুমতি চায়। সো অ্যান্সার হচ্ছে ক। পরবর্তী কোশ্চেন 126 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, সফটওয়্যারের সাথে কোন প্রোগ্রাম সংযুক্ত থাকে? রেজিস্টার ক্লিন আপ, অটোরান, টেম্পোরারি ফাইল, ডিস্ক ক্লিন আপ। আচ্ছা, কোনো একটা সফটওয়্যারের সাথে প্রোগ্রাম যুক্ত থাকে হচ্ছে আমাদের অটোরান প্রোগ্রাম, আমরা সবাই জানি। সো অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। সফটওয়্যার সম্পূর্ণভাবে মুছে ফেলতে কি করতে হয়? ইনস্টল, ডিলিট, তারপর হচ্ছে আনস্টল, আর হচ্ছে ডিলিট। তো ডিলিটের মধ্যে আবার দুইটা আছে, যে নিয়ম অনুসারে ডিলিট, নিয়ম না মেনে ডিলিট। নিয়ম অনুসরণ করে আমাদের ডিলিট করতে হবে। সো অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী কোশ্চেন, ডিলিট অর্থ কি? ডিলিট অর্থ মুছে ফেলা। অ্যান্সার হচ্ছে ঘ। তারপরে পরবর্তী কোশ্চেন, সো 129 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, যে নিয়ম না মেনে একটি সফটওয়্যার কে ডিলিট করলে যা ঘটে সেটা হচ্ছে সফটওয়্যারটি মুছে যায় না বা মোছা যায় না, সফটওয়্যারটি হার্ডওয়্যারে জমা হয়, সফটওয়্যারটি আরও সমস্যার সৃষ্টি হয়। আচ্ছা, প্রথমত এটা মোছা যায় না সফটওয়্যারটি, এটা হচ্ছে আমাদের প্রবলেম ক্রিয়েট করে বা সমস্যা ক্রিয়েট করে এবং জমা থাকে। কোথায় জমা থাকে? হার্ডওয়্যারে জমা থাকে। সো অ্যান্সার হচ্ছে মোছা যায় না। সরি, এটা আমি এখানে এটা যায় না, এটা করা যায় না, এটা ক্রস করে ফেলছিলাম। অ্যান্সার 1, 2, 3, 4 সবগুলো হবে। আচ্ছা, তারপরে পরবর্তী কোশ্চেন, যে সফটওয়্যার ডিলিটের পূর্ব শর্ত কি? পূর্ব শর্ত হচ্ছে আনস্টল করতে হবে আগে, আনস্টল করার পর তারপরে ডিলিট করতে হবে, এটাই হচ্ছে তার নিয়ম। সো অ্যান্সার হচ্ছে পূর্ব শর্ত আনস্টল করা। অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী কোশ্চেন, সফটওয়্যার ডিলিটের ধাপ কয়টি? সফটওয়্যার ডিলিটের ধাপ আমরা জানি হচ্ছে 12টা। ঠিক আছে, সফটওয়্যার ডিলিটের দ্বিতীয় ধাপ কি? ফাইল মেনুতে প্রবেশ করা, তারপর হচ্ছে রিজিডিট লেখা, এক্সপোর্টে ক্লিক করা, রান কমান্ড চালু করা। প্রথম ধাপ হলো ফার্স্টে আমাদের রান কমান্ড চালু করতে হবে, তারপরে দ্বিতীয় ধাপ হলো আমাদের ফাইল মেনুতে প্রবেশ করতে হবে। তাহলে যদি জিজ্ঞেস করে প্রথম ধাপ কি, তাহলে অ্যান্সার হবে রান কমান্ড চালু করা। আর দ্বিতীয় ধাপ হলো ফাইল মেনুতে প্রবেশ করা। তারপর ফাইল মেনুতে প্রবেশ করার পর আমাদের কি লিখতে হয়? রিজিডিট লিখতে হয়। তারপরে আমাদের হচ্ছে এক্সপোর্টে ক্লিক করতে হয়। আর অনেক ধাপ আছে দেখো। 133 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, সফটওয়্যার ডিলিটের তৃতীয় ধাপ কোনটি? সফটওয়্যার ডিলিট করার তৃতীয় ধাপ হচ্ছে ফার্স্টে ফাইল মেনু হচ্ছে দ্বিতীয় ধাপ, এটার পরে আমাদের আসবে হচ্ছে এক্সপোর্টে ক্লিক করতে হবে। ঠিক আছে, এটা ক্লিক করার পর চতুর্থ ধাপে কি আসবে বলতো? সফটওয়্যার ডিলিটের চতুর্থ ধাপ হচ্ছে
আমাদের এখানে সি ড্রাইভ সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যে ড্রাইভ থেকে আমি আর কি খুঁজে বের করব যে কোনটা আমি ডিলিট করতে চাই, তার জন্য আমার সি ড্রাইভ সিলেক্ট করতে হবে। সেখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে যে কোন সফটওয়্যারটা আমি আনস্টল বা ডিলিট করতে যাচ্ছি, আনস্টলকৃত সফটওয়্যার। তো সফটওয়্যার ডিলিটের পঞ্চম ধাপ কি? পঞ্চম ধাপ হচ্ছে আমাদের কি বলা হয়েছে, ইডিটে প্রবেশ করা, নাম দিয়ে ফাইল সেভ করা, তারপর হচ্ছে রান কমান্ড চালু করা, আর হচ্ছে সি ড্রাইভ সিলেক্ট করা। তো আমাদের হচ্ছে কি করতে হবে, নাম দিয়ে ফাইল সেভ করতে হবে। 135 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে নাম দিয়ে ফাইল সেভ করতে হবে। ওকে, তারপরে 136 নম্বর কোশ্চেন দেখি একটু, সফটওয়্যার ষষ্ঠ ধাপ। আচ্ছা, নাম দিয়ে সেভ করার পরে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ইডিট মেনু বা ইডিটে প্রবেশ করতে হবে। ইডিটে প্রবেশ করার পর আমাদের হচ্ছে খুঁজতে হবে আর কি, ঠিক আছে। তো আমরা এডে প্রবেশ করলাম এবং সপ্তম ধাপ হচ্ছে ফাইন্ড এ যাওয়া। ফাইন্ড মানে আমরা খুঁজবো, সো ফাইন্ডে ক্লিক করব। এরপরে অষ্টম ধাপ হচ্ছে আমরা ফাইন্ডে ক্লিক করলাম, যে সফটওয়্যারটা ডিলিট করতে চাই তার নাম দিয়ে খুঁজবো। সো এটার অ্যান্সার হচ্ছে নাম দিয়ে খোঁজা, ঠিক আছে। ওই যে ফাইন্ডে গেলাম, যাওয়ার পর খুঁজতেছি যে আমি কোনটা ডিলিট করবো, সেই সফটওয়্যারটাকে খুঁজবো। খুঁজে বের করা হয়ে গেছে, অষ্টম ধাপ সম্পূর্ণ হইল। এবার নবম ধাপে হচ্ছে, নবম ধাপে কাজ হচ্ছে ফাইন্ড নেক্সটে ক্লিক করা। ওকে, অ্যান্সার হচ্ছে ক, ফাইন্ড নেক্সটে ক্লিক করব। অষ্টম ধাপ, অষ্টম এবং নবম ধাপের পর দশম ধাপে আর কি হচ্ছে দেওয়া নাই এখানে। সো দেখো চাই নেই, আমাদের 11 বা 11তম ধাপ হচ্ছে ডিলিটে ক্লিক করতে হবে। ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, কিন্তু সকল জায়গা থেকে ডিলিট করার জন্য আমাদের কি করতে হবে, এই যে দেখো লাস্ট কোশ্চেন, যে ডিলিট করার ফাইল রেজিস্টারের সব জায়গা থেকে মুছে ফেলার জন্য কোন বাটনে প্রেস করতে হয়, এটা হচ্ছে F3 বাটনে ক্লিক করার সাথে সব জায়গা থেকে মুছে যাবে, ঠিক আছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, দেখো বোর্ডেও আসছে, যশোর 2025 বোর্ডে। তো এটা অনেক ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তারপরে দেখো যে এই যে সফটওয়্যার ডিলিট এর সর্বশেষে রেজিস্টারের সব জায়গা থেকে ডিলিট করা, যে হচ্ছে এইটা ডিলিট করা ফাইলটা সব জায়গায় মুছে ফেলার জন্য কোথায় ক্লিক করতে হয়, এরকম এমসিকিউ আমাদের খুব বেশি আসতে পারে। সো অ্যান্সার হচ্ছে F3তে ক্লিক করলে সব জায়গা থেকে মুছে যাবে, ঠিক আছে। তারপর সফটওয়্যার ডিলিট করার জন্য রান কমান্ড চালু করে কোনটিতে ক্লিক করতে হয়, রান কমান্ড চালু করে আমাদের ক্লিক করতে হয় রিজিডিটে ক্লিক করতে হয়। সো অ্যান্সার হচ্ছে গ। আবার যদি আমি রান কমান্ড চালু করে ট্রিতে ক্লিক করি, এটা আরেকটাই যে ট্রিতে ক্লিক করলে সকল মানে পুরো কম্পিউটারটা আবার রিফ্রেশ হবে, অর্থাৎ আমরা হচ্ছে কি করি, রাইট বাটনে ক্লিক করে রিফ্রেশ করি না, এক বা দুইবার এরকম করে রিফ্রেশ করি। তুমি চাইলে অনেকবার একসাথে রিফ্রেশ করার জন্য রান কমান্ড চালু করে ট্রিতে ক্লিক করতে পারবেন। ট্রি কথাটা লিখে ক্লিক করলেই সেটা রিফ্রেশের কাজ করবে। সো এটা আমাদের এমসিকিউ আসবে না, তো বলে দিলাম আমরা। আচ্ছা, তারপরে নেক্সট কোশ্চেন, উইন্ডোজের বাটন প্লাস উইন্ডোজ বাটন যেটা, ঠিক আছে, ওই উইন্ডোজ বাটন প্লাস আর এটা চাপলে কি কমান্ড আসে আর কি, রান কমান্ড আসে। এই রান কমান্ডটাই আর কি চালু হয়, সেই রান কমান্ড চালু হওয়ার পরেই আমাদের কোথায় ক্লিক করতে হয়, রিজিডিটে ক্লিক করতে হয়। ওকে, আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। কোনো সফটওয়্যার মুছে ফেলতে ব্যবহৃত পদ্ধতি হলো ইনস্টল, আনইনস্টল, ডিলিট। মুছে ফেলার জন্য আমরা আনস্টল করি এবং তারপর ডিলিট করি। সো অ্যান্সার হচ্ছে 2 ও 3, 3। তারপর পরবর্তী কোশ্চেন হচ্ছে ডিলিট করার জন্য সফটওয়্যারের নাম খোঁজার পর রেজিস্টার এডিটর কোথায় ক্লিক করতে হয়। আচ্ছা, নাম খোঁজার জন্য আমরা কোথায় ক্লিক করি, ফাইন্ডে ক্লিক করি। সো ফাইন্ড কোথায় আছে, গতে। সো অ্যান্সার হচ্ছে গ। তারপরে কম্পিউটারের কোনো সফটওয়্যার ডিলিট করলে তার কিছু অংশ কোথায় থেকে যায়, রেজিস্টার ফাইলে থেকে যায়। সো অ্যান্সার হচ্ছে 3। তারপরে পরবর্তী কোশ্চেন, সাধারণত অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে। আমরা জানি অপারেটিং সিস্টেমের ড্রাইভ হলো সি ড্রাইভ। সো অ্যান্সার হবে ক। তারপরে সিস্টেম সফটওয়্যার সাধারণত কোন ড্রাইভে থাকে, সিস্টেম সফটওয়্যারকে অপারেটিং সিস্টেম সফটওয়্যার বলা হয়। সো এটাও সি ড্রাইভের মধ্যেই থাকে। 150 নম্বর কোশ্চেন, সফটওয়্যার ডিলিট করার জন্য ফাইন্ড নেক্সটে যেতে হয়, ডিলিটে ক্লিক করতে হয়, F3 বাটনে প্রেস করতে হয়। সফটওয়্যার ডিলিট করার জন্য অবশ্যই আমাদের ডিলিট প্রেস করতে হবে, F3ও প্রেস করতে হবে, কারণ সকল জায়গা থেকে মুছে যাবে, এবং ফাইন্ড নেক্সটেও ক্লিক করতে হয়। এর মাধ্যমে আমরা হচ্ছে নেক্সট অপশনটাতে যাই। ফাইন্ড মানে খোঁজা, তারপর নামটা দিয়ে খোঁজা হয়, তারপর ফাইন্ড নেক্সটে ক্লিক করার পর ডিলিট অপশনটা আসে আর কি। তারপরে সফটওয়্যার ডিলিট এর অংশ হিসাবে ই ড্রাইভ সিলেক্ট করতে হয়, কখনোই না সি ড্রাইভ সিলেক্ট করতে হয়। তারপরে ফাইল মেনুতে প্রবেশ করতে হয় অবশ্যই, এবং এক্সপোর্টে ক্লিক করতে হয়। সো অ্যান্সার হচ্ছে 2 ও 3। 2 ও 3 কোথায় আছে আমরা একটু দেখবো।
অ্যান্সার আছে হচ্ছে গতে, সো অ্যান্সার হচ্ছে গ। নেক্সট একটা উদ্দীপক আছে, আমরা উদ্দীপকটা পড়ি। রুবেল তার শিক্ষকের কাছ থেকে জেনেছে যে সফটওয়্যার কেবল কম্পিউটার থেকে আনস্টল করলেই সম্পূর্ণভাবে মোছা যায় না, তার কিছু অংশ রেজিস্টার ফাইলে থেকে যায় যা ডিলিট করার প্রয়োজন। সে কিছু নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কিছু সফটওয়্যার তার কম্পিউটার থেকে ডিলিট করলো। আচ্ছা, তাহলে সে নিয়ম অনুসরণ করে ডিলিট করা শিখেছে, তাই তো? এখন প্রশ্ন কি, রান কমান্ড চালু করতে হলে রুবেলকে কোন বাটনটিতে ক্লিক করতে হবে? আমরা জানি উইন্ডোজ প্লাস আর বাটনে ক্লিক করলে কি হয়, রান কমান্ড চালু হয়, তাই না? আচ্ছা, তাহলে রান কমান্ড চালুর জন্য আমরা উইন্ডোজ প্লাস আর বাটনে ক্লিক করব। পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে, সফটওয়্যার ডিলিট এর অংশ হিসাবে রুবেলকে কি কি করতে হবে? সফটওয়্যার ডিলিট করার জন্য ফার্স্টে সি ড্রাইভ সিলেক্ট করতে হবে, তারপর ফাইল মেনুতে প্রবেশ করতে হবে, এক্সপোর্টেও ক্লিক করতে হবে। সো অ্যান্সার 1 2 3 4 সবগুলো। ওকে, আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। আজ আমরা সফটওয়্যার ডিলিট এবং আনস্টল নিয়ে আলোচনা করলাম। এতক্ষণ এই পর্বটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।